আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দাদিমা স্পেশাল গাজরের হালুয়া, যা আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। দাদিমার হাতের গাজরের হালুয়ার স্বাদ এখনও মুখে লেগেই আছে। দাদিমার বানানো গাজরের হালুয়া রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি এখানে গাজর নিয়েছি 1 কেজি। আর এখানে আমি গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। গাজরগুলো এখন একটি মেশিন দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এগুলো এখন আমি সাইডে রেখে দেব। আর একটি কড়া নিয়েছি, কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে নিয়েছি কাজু, বাদাম আর কিশমিশ। এটা আমি ঘিতে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন একটি পাত্রে করে তুলে নিলাম। ওই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ বলছি না, কারণ কম বেশি আপনারা বানাতে পারেন, তাই যেরমভাবে বানাবেন সেইরমভাবে আপনারা ঘিটা নিয়ে নেবেন। তো ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি আর ওর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি আমুলের দুধ নিয়েছি, এটা এখন এর মধ্যে দিয়ে দেব। দুধটা পুরোটাই ঢেলে দেব। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হতে দেব। এটা যখন সিদ্ধ মতো হয়ে আসবে, এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আমি গাজরের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। বেশি লবণ দেব না, মিষ্টিতে বেশি লবণ হলে ভালো লাগে না। তো আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি। এখন এটা আমি মাঝে মাঝে নেড়ে দেব। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দেব। এরপরে আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম ঘিয়েতে, ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এইভাবে নাড়ব। এগুলো কন্টিনিউ এখন নাড়তে হবে, না হলে তলাতে লেগে যাবে। আপনারা যদি দাদিমার এই স্পেশাল রেসিপিটি ট্রাই করেন, তবে নিচে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দুধ আর গাজর একসঙ্গে নাড়তে নাড়তে গাজরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা একদম শুকনো মতো বানিয়ে নিয়েছি। এটা এখন একটি পাত্রে করে ঢেলে নেব। এই গাজরের হালুয়া খেতে দুর্দান্ত লাগে। একটি পাত্রে করে ঢেলে নিয়েছি। আমি উপর থেকে সাজানোর জন্য কিছু কিশমিশ, কাজু বাদাম দিয়েছি আর খোয়া ক্ষীর দিয়েছি। খোয়া ক্ষীর দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।